কখনো যদি মাঝরাত্রে ঘুম ভেঙে উঠে দেখেন যে সাইড টেবিলে পানি আনা নেই, তখন কি করবেন? স্বাভাবিকভাবে দরজাটা খুলে ডাইনিংয়ে যাবেন। তো ততক্ষণে আপনার নাকে এমন একটা সুগন্ধ আসবে, মনে হবে আশেপাশে কোথাও হয়তো কাচ্চি বিরিয়ানি হচ্ছে। ঠিক তাই, আপনি যখন বেডরুমের দরজাটা খুলবেন, বেরিয়েই দেখবেন না গন্ধটা আপনার ঘর থেকেই আসছে, বিশেষত রান্নাঘর অথবা ডাইনিং থেকে। তো ব্যাপারটা কেমন লাগবে বলুন তো? তো পাশের বাসার যখন বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানির গন্ধ আমরা নাকে পাই, তখন কিন্তু স্বাভাবিকভাবে লোভটা আরও বেশি জন্মে। যার কারণে অনাকাঙ্ক্ষিতভাবে যদি ঘটে যায় আপনার ডাইনিংয়েই জিনিসটা আসে, তখন তো আসলেই মুগ্ধ হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। ঠিক তাই, এ হচ্ছে আমাদের ঘরের মেয়ের কাহিনী। মাঝরাত্রি দেখবেন ঘুম ভেঙে ঘর থেকে খুব সুন্দর সুন্দর ফ্লেভার সেন্ট আসছে, বুঝতে পারবেন হ্যাঁ একটা কিছু হয়ে গেছে অলরেডি। তো এই যে দেখতে পাচ্ছেন, ঘরে কিছুই না থাকা যেদিন না থাকে সেদিন কিন্তু স্বাভাবিকভাবে খিদেটাও বেশি লাগে। তো কিছুই না, শুধু মেয়েটাকে একটু জানাতে হবে যে খিদে পেয়েছে বা মনটা কিছু খেতে যাচ্ছে, ব্যাস শুরু হয়ে যাবে। এই যে আমরা যে রেগুলার রুটি খাওয়ার জন্য আটাটা কিনি, সেই আটাটা নিয়ে তার মধ্যে একটু লবণ, একটি ডিম এবং কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছে। ভাবতে পারছেন এটা কি হতে যাচ্ছে? আশা করি না। তবে থাকুন আমাদের ভিডিওর সঙ্গে, শেয়ার করতে যাচ্ছি আজকে এমন একটি অভিনব জিনিস যেটা আপনার বাসার ছোট বড় বৃদ্ধ বাচ্চা সবাই পছন্দ করে। ঠিক তেমনিভাবে আপনি নিজেও কিন্তু এটা পছন্দ করেন। হ্যাঁ, আমি সেই জিনিসটার কথাই বলছি যেটা আমরা কন্টিনিউয়াসলি রোজই খেয়ে থাকি, অথচ মাঝে মাঝে ঘরে সেটা থাকে না। তো এই যে দেখতে পাচ্ছেন, আটার ডোটা মাখিয়ে নিয়ে এভাবে একটা সফট, মোটামুটি সফট, একেবারে সফট নয়, তো এরকম একটা ডো কিছুক্ষণ অন্তত 20 মিনিটের জন্য রেস্টে রাখা হয়েছে। তারপর দেখুন, স্বাভাবিক আমরা যেভাবে রুটি বানাই সেভাবে রুটিটাকে বেলে নিয়ে ভাঁজ দিয়ে একটু বেশি করে আটা ছিটিয়ে ভাঁজ দেওয়ার চেষ্টা করবেন। তারপরে ছুরি দিয়ে যতটা সম্ভব চিকন করে কেটে নিয়েছে। তো এভাবে করে আপনার 2-3টা রুটি যেটাই হোক না কেন সেটা আপনারা করতে পারেন। এভাবে যে দেখতে পাচ্ছেন বেলে নিল স্বাভাবিক একটা রুটির সাইজে, তারপরে একটু আটা ছিটিয়ে ওটাকে ভাঁজ দেওয়া হবে। তো ভালো করে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভিডিওতে। আসলে ভিডিওটা অনেক বড় হওয়ার কারণে একটু চেষ্টা করেছি তাড়াতাড়ি দেখিয়ে দেওয়ার। তো এইভাবে 2টা ভাঁজ দেওয়ার পর ছুরি দিয়ে যতটা সম্ভব চিকন করে কেটে আলতো হাতে একটু ছড়িয়ে ছড়িয়ে রেখে দিবেন। এদিকে চলে আসলাম চুলায়। তো একটা চুলায় পানি গরম দিয়ে পাশের চুলায় তেল দেওয়া হয়েছে কড়াইতে, দেখুন 1 টেবিল স্পুন। তো তেলটা গরম হতে দিয়ে এদিকে মুরগির কিমাটাকে আরেকটু ছোট করে কেটে নেওয়া হচ্ছে। আপনারা যারা এতদিন আমার ভিডিও দেখেছেন, হাত দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন হাতটা আমার নয়, এটা আসলেই আমার হাত নয়, এটা আমাদের মেয়ের হাত। তো আমি শুধু বলতে চাচ্ছি এটাই যে মেয়েরা কিন্তু গড প্রদত্ত একটা গুণ নিয়ে জন্ম নেয়, সেটা হচ্ছে রান্না বান্নার সাইডটা। কখনো শিখতে হয় না, হাতে ধরে শেখাতেও হয় না, জাস্ট শুধু একটু মনের জোর আর ইচ্ছা শক্তি থাকলেই যথেষ্ট। তো দেখুন তেলের মধ্যে কিমাটাকে ছেড়ে দিয়ে একটু লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে একটু সয়া সস দিয়ে কিমাটাকে ভেজে নিচ্ছে। ওদিকে পাশের যে চুলায় পানি গরম বসিয়ে রাখা হয়েছিল সেটার মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে, জি এটা ঠিকই আন্দাজ করেছেন আপনারা, নুডলস, হাতে তৈরি একদম হোমমেড নুডলস। তো দেখতে থাকুন, স্বাভাবিকভাবেই নুডলসের মতন এটা সিদ্ধ হতে সময় দিতে হবে এবং অবশ্যই পানি গরম হওয়া অবধি অপেক্ষা করে তারপর নুডলসগুলোকে ছাড়বেন। আর এই পাশের চুলায় কিমাটাকে পুরোপুরি ভেজে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন ফুটছে অলরেডি, কিন্তু নুডলস ফুটছে। তো কিমাটা ঢেলে নিয়ে একই কড়াইয়ের মধ্যে আর একটু তেল ছিল, সেটার মধ্যে একটা ডিম ভেঙে দেওয়া হয়েছে।
দেখুন কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু চেষ্টা করছি ডিমটাকে পাতলা করার জন্যে। তো উপর থেকে একটু লবণ ছিটিয়ে দিল। এবারে ডিমটাকে কোনো রকমের খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে কুচি কুচি করে নেওয়া হচ্ছে। যতটা সম্ভব চেষ্টা করবেন হাত দিয়েই কুচিটা করার। তো খুন্তি দিয়ে এভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু একসময় কুচি কুচি হয়ে যাবে। এবারে কড়াইয়ের মধ্যে আবারও 1 টেবিল স্পুন তেল গরম করতে দেওয়া হয়েছে। এদিকে নুডলসটা কিন্তু চেক করে দেখলো সিদ্ধ হয়েছে কিনা। তো সিদ্ধ হয়ে গেছে দেখুন, একদম স্বাভাবিক বাজারে কেনা নুডলসের মতোই গরম পানি থেকে ছেঁকে নিয়ে ওটাকে আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে। জাস্ট কাউকে আপনি যদি না দেখান, না বলেন, ধরতেই পারবে না এটা হোমমেড নুডলস। তো এই যে সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি ছেড়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছে। দেখুন কতটা দ্রুততার সাথে সে কিন্তু এক্সপার্ট। আর এদিকে গ্রেট করা গাজর কুচিকে পেঁয়াজের মধ্যে দিয়ে একটু লবণ আর একটু দেখতে পাচ্ছেন কাঁচামরিচের ফালি। তো আপনার বাসায় যদি ছোট বাচ্চা বা বয়স্ক লোকজন থাকে তাহলে চেষ্টা করবেন মরিচগুলোকে ফালি করে দেওয়ার, যেন খুঁটে তুলে নেওয়া যায়, না হলে তাদের মুখে পড়লে ঝালটা বেশি লাগবে। দিয়ে দিল টমেটো সস এবং মশলাটা বাজার থেকে আলাদা কিনতেও পাওয়া যায়, অথবা আপনার আগে থেকে কিনে রাখা নুডলসের প্যাকেটের সঙ্গেও অনেক সময় মশলা প্যাকেট পাওয়া যায়, সেটাও দিতে পারেন। তো যাই হোক, যে কোনো একটা মশলা দিলেই হলো। বাজারে কিন্তু আলাদা করে ম্যাগি মশলা পাওয়া যায়, তো সেই মিনি প্যাকটাই ও ব্যবহার করছে। এবারে আলতো হাতে ভালো করে মিশিয়ে ঢেলে দেওয়া হলো আগে থেকে ভেজে রাখা কিমা এবং ডিম। এবারে খুব সুন্দর করে এটা ভালো নেড়ে চেড়ে মিশিয়ে তৈরি হয়ে যাবে আমাদের আজকের নাস্তা। তো ঘরে যদি এমন একটা লক্ষ্মীমন্ত মেয়ে থাকে তাহলে আর কি লাগে বলুন। তো 6 ভাই বোনের একটাই মেয়ে, যেমন আদরের, যেমন দেখতে মাশাআল্লাহ, আর গুণে সুবহানাল্লাহ। তো দোয়া করবেন আমাদের মেয়েটার জন্যে, আল্লাহ ওর হায়াত নারাজ করুক এবং উত্তরোত্তর সুখী সমৃদ্ধ জীবন যেন পায়। সবাই মেয়েটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।